এই গেট পাস, এটা কিন্তু আপনাকে যখন টাকা জমা দেবেন তখন জিজ্ঞেস করবে আপনার গেট পাসটা কোথায়। আসসালামু আলাইকুম গুড পিপল, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। সো আজকে একটা বিশেষ কাজে, বিশেষ জরুরি কাজে এই সামনে আসা। জরুরি কাজটা হইতেছে আমার একটা ফ্রেন্ড, তো ফ্রেন্ড হয়েছে এই যে মাসুম। তো মাসুম নতুন বাইক কিনছে, যেটা ফেজার। সো ফেজার কেনার পরে অনেকে আমার কাছে প্রশ্ন করেন যে আমি যখন নতুন বাইক কিনলাম রেজিস্ট্রেশন করার জন্য পার্সোনালি যদি আমরা রেজিস্ট্রেশন করতে চাই, মানে কোম্পানিকে না দিয়ে, তো কীভাবে করব। সো এই প্রসেসটা এখন থেকে শুরু হচ্ছে যে আমরা যে আমাকে যে আমার বন্ধুকে যে ইয়েটা দিচ্ছে, আমাকে এটা দেয় যে বাইক কেনার পর যেই স্লিপটা দিছে আর কি, এই স্লিপটা দেওয়ার পরে আমাকে আসতে বলছে যে আপনি এই ব্যাংক রিসিপ্ট, এনআইডি কপি এবং ডেলিভারি কপি, ইলেকট্রিক বিল কপি এগুলো নিয়ে আমাদেরকে 10 দিন পরে আসতে বলছে। তো 10 দিন পরে আমরা আসলাম, আসার পরে আজকে এই ফাইলটা নিব আর কি। তো ফাইলটা নেওয়ার সময় কি ফাইলে কি থাকবে, কি থাকবে না, এই বিষয়গুলো যখন আপনারা জানতে পারবেন তখন আপনাদের জন্য উপকার হবে। যেমন আমরা যখন ফাইলটা এখন নিব, ফাইলটা আমি দেখাই দিব যে ফাইলে কি থাকে। কোনো কিছু মিসিং থাকলে আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর অবশ্যই যখন নতুন বাইক কিনবেন 10 দিন পরে আসার পরে ডাটা BRTA ডাটা এন্ট্রি হয়েছে কিনা এই বিষয়টিও জেনে নেবেন। তো চলুন দেখে আসি কীভাবে ফাইলটা নেই। ডাটা কি এন্ট্রি করেন? তো 10 দিন পরে আসার পর এই যখন গেলাম, যাওয়ার পরে আমাকে এই যে এটা দেখানোর পরে তো এই যে ফাইলটা দিয়ে দিবে, মানে আপনাকে যে রেজিস্ট্রেশনের জন্য আপনি যেই ফাইল, সেই ফাইলটা দিবে। এখন আমি দেখাচ্ছি যখন তারা ফাইলটা দিবে তো ফাইলটার মধ্যে কি থাকে, তো আপনারা কি দেখে নেবেন। আমাকে অনেক কমেন্টে বক্সে জিজ্ঞেস করছে যে ভাইয়া যখন রেজিস্ট্রেশন আমি নিজে করবো, ফাইলগুলো কি থাকবে এগুলো একটু যদি বলতেন ভালো হইতো। তো এই জন্য আমার ভিডিওটা করা, যে আমি আজকে নগদ যেই একটা বাইক কেনার পরে 10 দিন পরে যেই ফাইলটা আছে সেই ফাইলটা নিয়ে আসলাম। তো ফাইলটা কি থাকে চলুন আপনাকে দেখাচ্ছি। তো আমি এই যে আমার শোরুমের ভিতরেই আছি। তো ভিতরে আসার পরে এই হুন্ডার উপরে রাইখাই আপনাকে মানে ফাইলটা দেখাইতেছি, যেন নগদ যে ইয়াটা আছে গরম ভাবতেছি, গরম ভাব দেখা যায়। যাই হোক, এই যে আমার ইনভয়েস দেখানোর পরে আমাকে এই ফাইলটা দেওয়া হয়েছে। ইনভয়েসের সাইডে রাখি এই যে ফাইলটা দেওয়া হয়েছে, এই ফাইলটা দেখছেন পুরো ফাইল। এই ফাইলটা দিয়ে আমরা কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করবো। তো আমার নেক্সট ভিডিওতে থাকবে যে কীভাবে রেজিস্ট্রেশন করার ফুল প্রক্রিয়া আমি প্র্যাকটিক্যালি আপনি দেখাই দেবো। সো এটা হচ্ছে ফাইল। আমি আগেও একটা ভিডিও করছি, কিন্তু ওই ভিডিওটা ছিল ফাইলটা আনার পরে করছি, আর এখন আমি ভিডিওটা দেখাচ্ছি জাস্ট শোরুমের ভিতরে থেকেই ফাইলটা রিসিভ করার পর। এই যে ফাইল দেখতে পাচ্ছেন, এই একটা ফর্ম, যেটা এই ফর্মটা কিন্তু আপনার যে ওনার কিনছে ওনার ইনফরমেশন আছে, ভেহিকেল ইনফরমেশন আছে, এটা কিন্তু প্রথম পেজে এটা থাকবে এবং এগুলো আপনি পরবর্তী পূরণ করবেন। এই দেখতে পাচ্ছেন ফর্মটা, যে ফর্ম। এরপরে আরেকটা আছে ওনার পার্টির সিগনেচার ফর্ম, এই যে এখানে নামটা সব দেওয়া আছে, আর এখানে সিগনেচার করতে হবে। তারপরে এই যে ইয়ামার থেকে অঙ্কের নামাপত্র। এরপরে যেটা আছে আমি শর্টকাটে জাস্ট দেখাই দিচ্ছি যে কি ফাইল থাকে, যে কি রিসিভ করার পর আপনি কি পাবেন। এরকম 16-17টার মতো পেজ থাকে, যে দেখলে আপনি বুঝতে পারবেন। আর এই যে ইয়ামার পক্ষ থেকে যে ইয়ামাহা যে বাইকটা আপনি দিয়েছে তাদের থেকে একটা এই স্লিপ। এরপরে যে মূল যে জিনিসটা, যেটা কর চালানপত্র, অবশ্যই এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যে এই জিনিসটা মিসিং গেছে কিনা, এই যে ঠিক আছে কিনা। সো এইটা দেখে নেবেন, এই কর চালানপত্র আছে কিনা আপনার ফাইলের মধ্যে, এটা কিন্তু মেইন জিনিস। তো এটা এখানে অবশ্যই আছে। এরপরে যেগুলো আছে এই মুসুকনামা, কর চালানপত্র, এগুলো সব কিছু ঠিকঠাক মতো থাকে। সো এটা নিয়ে কোনো প্যারানোর কিছু নেই, সব দেওয়া আছে। এই যে আপনার ইঞ্জিন, চেসিস নাম্বার সব দেওয়া থাকবে। তো আমার আশেপাশে যেহেতু শোরুমের ভিতরে নয়েজ থাকতে পারে, সেই জন্য দুঃখিত। এই গেট পাস, এটা কিন্তু আপনাকে যখন টাকা জমা দেবেন তখন জিজ্ঞেস করবে আপনার গেট পাসটা কোথায়। তখন আপনি গেট পাসের এই জিনিসটা দেখাবেন, তাদেরকে দেখা দিতে আপনার টাকা জমার সময় অনেক সময় জিজ্ঞেস করতে পারে। এবার শুল্কায়ন, সমাপ্ত শুল্কায়নের জিনিস এগুলো দেওয়া আছে। এগুলো জাস্ট খালি আমি জাস্ট দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে কী থাকে। মূল জিনিসটা দেখলেন কর চালানপত্র, এছাড়াও যে কী জিনিস থাকে এই যে এই জাস্ট খেলে এগুলো সবগুলোই থাকে। এগুলো বেশি চেকিং করা লাগে না। মূল যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু প্রথম দিকেই থাকবে। তো আমি সবগুলো উল্টাই দিচ্ছি। মোট 22টার মতো ব্যাপার আছে, যে ব্যাংকে জমা দিল টাকাটা, এটা দেওয়া আছে। এই সব মিলে এই আমার ফাইলটা শেষ। তো 22টার মতো পেপারস দেওয়া আছে। তো অত পেপারস নিয়ে আপনার চিন্তা করার কিচ্ছু নাই।
তো মূল যেই টার্গেটটা থাকবে সেটা হচ্ছে এই প্রথম পেজ, যেটা ফর্ম অফ অ্যাপ্লিকেশন ফর রেজিস্ট্রেশন অফ মোটরসাইকেল ভেহিকেল, এই জিনিসের মেইন। এরপরে আমি যে বলছি এরপরে কর চালানপত্র, এই জিনিসটা মেন। সো এটা আমার মূল ফাইলটা রেডি, এখনও কিন্তু ফাইল রেডি হয় নাই। সো আমি নেক্সট ভিডিও দেখাবো কীভাবে আপনি রেজিস্ট্রেশন ফাইল রেডি করে জমা দেওয়া, রেজিস্ট্রেশন পুরো প্রক্রিয়াটা সম্পন্ন করবেন আমি দেখাই দিব। সো এই ফাইলটা দেখলেনই আপনারা, যে আজকে আমি বললাম একটু আগে যে এই ফাইলটা নিলাম, নেওয়ার পরে এই যে এখানে যেই জিনিসগুলো আছে এইগুলো আমি ব্যাংকে টাকা জমা দিয়ে আবার এখানে আসতে হবে। আসার পরে ডাটা এন্ট্রি করে নিতে হবে শোরুম থেকে। অনেক শোরুম ডাটা এন্ট্রির সময় টাকা চায়, এটা কিন্তু একদমই ভুয়া তথ্য। সব শোরুম বাধ্য আপনাকে ডাটা এন্ট্রি করে দিবে উইদাউট এনি মানি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। জাস্ট খালি ফাইলটা রিসিভ করলাম, এবং নেক্সট ভিডিওতে আমি দেখাবো বিআরটির ভিতরে ঢুকে পুরো প্রক্রিয়াটা, যে কীভাবে একটি বাইকের রেজিস্ট্রেশন আপনি নিজে করতে পারবেন শোরুম থেকে অ্যাটলিস্ট 4000 টাকা কমে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।